কাঁদিস কেন? এই শ্রিয়া কান্না করছে, মুখটা দেখা। আমরা চলে গেছি, খুব মজা হচ্ছে, এখন চালু হয়নি। তো হে গাইজ, ইটস মিডিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়া ডায়েরিজ। আর নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম। বেসিক্যালি আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা থেকে, ঘুম থেকে উঠে স্নান ধান করে আমার মোটামুটি কমপ্লিট। এখন ওরা চুল শোকায়নি। এখন যাব হচ্ছে মুভি দেখতে, তো সেই জন্যই রেডি হচ্ছি। কম করে 11টার আগে এখান থেকে বেরাতে হবে, বারাসাতে যেতে হবে, ব্যারাকপুর টু বারাসাত রেডি হতে হবে। আর আমার আলমারির অবস্থা একদম বেকার, জামা কাপড় এদিক দিয়ে টানছি ওদিক দিয়ে টানছি, পুরো অগোছালো। তো ওগুলো একটু গোছাবো, প্লাস আমি রেডিও হবো, তাই জন্য জামা বার করতে হবে আমার। এবার মেন সমস্যা হলো আমি কি জামা পরবো, মানে যেটা সবারই কনফিউশন হয়। জামা পরার সময় মনে হয় আমার জামা নেই, তো এই থাক আর এই থাকটা হচ্ছে আমার এই দুটো জামা কাপড় মানে টাল দিয়ে পড়ে যাচ্ছে। এখানে আমার জামা কাপড় গোছানো মোটামুটি ডান, তো এই দুটো থাক একদম অগোছানো, এখন গোছানো হয়ে গেছে। তো এখন যাবো রেডি হতে। 2 hours later. গাইস, তো আমি এখন আছি নীলগঞ্জে, ওর জন্য বসে রয়েছি, এখনো লেট। এখন যাচ্ছে ও চয়নদের বাড়িতে, চয়নকে নিয়ে তারপর আসবি দেখতে। ফার্স্ট টাইম কোনো মিস করছে, তো ওর খবর আছে। প্রত্যেক সময় লেট এখানে বসে থাকে। হচ্ছে আমার জাতীয় বেঞ্চটা আছে, এই বেঞ্চের মধ্যে আমি বসে থাকি। 15 minutes later. কখন থেকে তারপরে রেখেছি আমি, কখন চলে এসেছি, সে থেকে সারাটা জীবন লেট করে গেল। আমি অনেকক্ষণ আগে চলে আসতাম, 10 মিনিট আগেই। মিথ্যে কথা বলবো, 10টা মিনিট, আমি 20 মিনিটের ওপর দাঁড়িয়ে আছি তোর জন্য। কালকে দেখতে আসছে না, তুই ভালো না তো আসবে। এটা অন্য মেয়ে বললে ভালো লাগতো, আমাকে বললে হয়তো ভালো লাগতো। 5 লাখ আমাকে দিলি, টাকা তুই নিয়ে এখান থেকে পয়সা নিয়ে নিয়ে আমি কিছু নিয়ে নিবি, সবই তো তোর। ও কেন রে, সবই আমার। এরকম কি সব মেয়েকেই বলিস ইমপ্রেস করার জন্য? তুই কেন ইমপ্রেস হবি নাকি? হ্যাঁ, যদি কেউ এরকম করে দায়িত্ব দেয় তাহলে অবশ্যই কিছু ইমপ্রেস মানুষ হয়, এটা তো ন্যাচারালি। আমি কাউকে ইমপ্রেস করার চেষ্টা করি না, লোক আমাকে দেখে ইমপ্রেস হয় অটোমেটিক। নিকাল পহলি ফুরসত মে নিকাল। আমাদের লেটু মশাই এসছে, এই লেটু এটা রেড কোল্ড কাট লেট হয়ে গেছে আজকে। আসছে না, এটা প্রায় সময় লেটটা হয়ে থাকে, আমরা বসে থাকতে হয় ওর জন্য। হ্যালো হ্যালো গাইস, চয়ন আর হচ্ছে প্রীতি। মুভি দেখতে যাচ্ছি প্রীতিকে নিয়ে ফার্স্ট টাইম ভাই। আর কত ঢপ মার, এরা যা করে তাই তাই ভাই ফার্স্ট টাইম করে এরা। ফার্স্ট টাইমটা কি বলবো, ফার্স্ট টাইম বলবো না লাস্ট টাইম বলবো না। প্রথমবার ফার্স্ট টাইম। রিয়ার সাথে প্রথমবার দেখা করছি। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো খুব ভালো আছি। একটা প্রতিদিন করে কথা বলবো। হ্যাঁ, ছাড়ুন দিকে, ও আমাকে তুমি করে বলবে, আমি তুমি করে বলছি, ঠিক আছে? আমি বসি বসে হাওয়া খাই, ও এখানে বসেছিল, ওর জায়গাটা আমি দখল করে এখন জানলার সাইডে বসেছি। 15 minutes later. নামো নামো নামো। আমি লেট করতাম, তোর কপালে মার ছিল। চলে এসেছি মুভি দেখতে। এটা জয়নের গার্লফ্রেন্ড না? না না, এটা আমার গার্লফ্রেন্ড না। তাহলে কি গার্লফ্রেন্ডটা কে? গার্লফ্রেন্ডটা কেউ না। সত্যি কথা বলো, কবে হবে? দেরি আছে। ও তার মানে এই হবে, কিন্তু দেরি আছে। চিকি, প্রীতি, আমি আর ঠাকুর আমরা এখন যাচ্ছি মুভি দেখতে। আমি জানি যে আমাদের মুভি 12টা বাজে, আমি প্রায় কত আগে রেডি হয়ে বসে আছি, আর নীলগঞ্জে সব 20-30 মিনিট ধরে বসে আছি। ওয়েলকাম টু আরতি। আমরা মুভি দেখতে যাচ্ছি। এই গাইস টিকিট আমাদের, ঠিক আছে? এখানে আছে 800 টাকা, ঠিক আছে? এটা হারিয়ে গেলে 800 টাকা গাড়ি। অলরেডি যাই হোক, ফাইনালি কিন্তু ঢুকে পড়েছি থিয়েটারের মধ্যে। বাট এখানে ঢুকে একটা জিনিস লক্ষ্য করছি আমি, এখানে কিন্তু মানে আলোটা খুবই কম, তাই না? আলোটা কম, ভালো আসছে না। মানে এখন হাফ টাইম হলো, হাফ টাইমের পর কি দেখছি সেখানে কারেন্টই চলে গেছে ভেতরে। এদের বিল, ফটো তুলতে এসেছি এখানে, ওই বসে একটা থাম্বনেলের জন্য ফটো তুলে নেবো। বড় কথা হচ্ছে এটা বিজলি বাঁচাচ্ছে, টাকাটা সেভিংস করছে। যাই হোক, এদিকে মুভিটা কেমন দেখলি? কারেন্ট চলে আসছে। মুভি খুব মজা হচ্ছে, এখন চালু হয়নি। যাই হোক, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মুভি দেখতে। যাই হোক, এখন কিন্তু চালু হয়নি। তো গাইজ, এখন আমাদের হাফ টাইম চলছে ওইখানটায়, আমরা পরটা মুভিটা যতটুকুনি দেখলাম আমার জাস্ট সেরা লাগলো। হাফ টাইমে, আপাতত হাফ টাইমে আছি আমরা। আরও মুভিটা খুবই রোম্যান্টিক একটা মুভি, তো খুব ভালো মুভি, তোমরা দেখতেই পারো। তো দেখা যাক পরের পার্টটা কেমন আসে, আমি তো খুব এক্সাইটেড। তারপর একদম ফাইনালি লাস্টে আমরা একটা রিভিউ দেবো। শ্রিয়া কান্না করছে, মুখটা দেখা। বলো মুভি কেমন দেখছো?
কান্না করে দিয়েছে গাইস মুভি দেখতে, লাস্টের দিকে চলছে। ঠিক আছে, ভালো লেগেছে, সিরিয়াসলি মুভিটা খুব সুন্দর মুভি। খুব সুন্দর একটা মুভি। এই ছেলের মেয়েটার এটা ফার্স্ট ডেবিউ মুভি, যে ডেবিউতে সেঞ্চুরি মেরে দিয়েছে। অ্যাট লাস্ট হ্যাপি এন্ডিং। ফাইনালি আমাদের মুভি দেখাটা। রিভিউ কেমন? মুভি রিভিউ কেমন? আরে বাড়া কান্দি কান্দি পুরো মুভি দেখা পুরো ভালো। কেমন লাগলো তোর? জাস্ট সেরা লেগেছে, মানে খুব ভালো একটা লাভ স্টোরি মুভি। অনেকদিন পর এরকম একটা ভালো একটা মুভি দেখলাম, তো খুব ভালো লেগেছে আমার মুভিটা দেখে। সেরা সেরা, অবশ্যই যাও, না গেলে বিশাল মিস করবে তোমরা। 2000 years later. মুভি দেখে বাড়ি আসলাম, তারপরে আবার সাইরা চালাচ্ছে। সেরা মুভি দেখে বাড়ি আসলাম, তারপরে সাইরা। আচ্ছা, ওখানে বিরিয়ানি এসেছিলাম দেখে সবাই কিন্তু একে একে সব খেতে বসেছিলাম। আবির কিন্তু মুভি দেখতে যায়নি। দেখা তুই কি খাচ্ছিস এখন? অলরাইট গাইস, তো এখন চলে এসেছি বাড়িতে। তোদেরকে একটা কথা বলতে চাই, এই সাইয়ারা মুভি দেখলাম আর কি, মানে আমি তার দুদিন আগেই মন্টের সাথে একটু কথা হচ্ছিল এই মুভিটা। আমি তো গান বান কিছু শুনিনি, আমি টপিক কি সেটাও জানি না। তো যাই হোক না কেন, আমি মুভিটা দেখতে গেলাম। তো ফার্স্ট অফ অল মুভিটা দেখে আমার অনেক জিনিস রিয়েলাইজেশন হলো। মানে তোমার কাছে টাকা থাকুক, পয়সা থাকুক, হোয়াট এভার যাই থাকুক না কেন, বাট তোমার কাছে যদি ভালোবাসাটা না, একটা ছেলে মানুষকে, মানে তার কাছে নাম যশ একটা টাইমে সব আছে, বাট তার ভালোবাসার মানুষটা নেই। মানে সে তার যে ভেতরকার যে কি, মানে সে ভেতরে ভেঙে চুরে যাচ্ছে। সেই ছেলেটা অমায়িক ভালোবাসে তার গার্লফ্রেন্ডকে, মানে সেটা হয়তো তুলনা করার বাইরে। নাম খ্যাতি ম্যাটার করে না, বাট ভালোবাসি যে তোমার খারাপ সময় পাশে থেকেছে, সেইটা অনেকটা ম্যাটার করে। তো জাস্ট মুভিটা দেখে অমায়িক লাগলো, মানে ভেতরে ভেতরে না তোর একটা পজিটিভ ভাইবস এসছে। একজন হিসেবে দেখে হয়তো মুভি, এটা তো সত্যি কাহিনী না, বাট এটা মুভি আমরা ভাবি। বাট এই যে একটা তৃপ্তি বইটা দেখার পর, যে একটা হ্যাপি এন্ডিং, দুটো ভালোবাসার মানুষ যখন এক হয়ে যায়, সেই মুহূর্তটা জাস্ট অমায়িক। তো এটা আরেকটা যে ভালো লাগলো। 10/10 আমার তরফ থেকে 10/10। ভালোবাসার মানুষ যদি তোমার সাথে না থাকে, কোনো না কোনো কারণে হয়তো তোমার সাথে থেকেও নেই, তো তোমাকে সেই জায়গায় একটা অপূর্ণ ফিল করাবেই। সে তুমি যাই পাও না, তোমার কাছে যদি সেই ভালোবাসাটা না থাকে, তোমার ভালোবাসাটাই তোমার থেকে দূরে চলে যায়, তাহলে তার থেকে কষ্টের কিছু হয় না। আর তোমরা বুঝতে পারবে একটা ছেলের মানে আকাশ সমান ভালোবাসা, মানে অগন্তিক ভালোবাসা একটা মেয়ের জন্য। মানে তার একটা শারীরিক অসুস্থতা, মুড়ি লস হয়ে যাচ্ছে, তো তাকে কি করে আগলিয়ে রাখতে হয়, তাকে কিভাবে ভালোবাসতে হয়, মানে এত ভালোবাসছে ছেলেটা, মানে আমি জাস্ট দেখে ফ্যান। মানে একটা, মানে ও ছেলেটার চোখে মুখে বোঝা যায় এত ভালোবাসে। মানে আমার এই মুভিটা খুবই ভালো লেগেছে। তার ফার্স্ট অফ অল কারণ হচ্ছে হ্যাপি এন্ডিং। ভালোবাসার মানুষ যখন একসাথে মানে মিলে যায়, তো সেই এন্ডিংটার হয়তো কোনো জবাবই হয় না। তো আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই গিয়ে, যারা লাভ স্টোরি পছন্দ করো, যারা হ্যাপি এন্ডিং পছন্দ করো, তারা অবশ্যই এই সাইয়ারা মুভিটা দেখবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী একটু নতুন ভিডিও, ততক্ষণ যাই ব্যাপারটা।